ডেইলি ভ্লগ বানাবো। কিন্তু কোনো টপিক পাচ্ছি না। কি করব মাথায় কোনো টপিকই আসছে না। মানে আমি কি প্রতিদিন একই জিনিস বারবার দেখাবো? যেমন একটা মেয়ে ডেইলি ভ্লগ বানাতে গেলে কি করে? ঘর সংসারে কাজ করে বা রান্না-বান্না করে বা ঘর মোছা, থালা-বাসন ধোয়া এগুলোই তো হচ্ছে একটা টপিক। আর এই টপিকটা প্রতিদিন কার ভাল লাগে? প্রতিদিন কে দেখতে পছন্দ করে? আমি তো একটা ফেমাস মুখ না। আমাকে তো সবাই চেনে না। যে আমি কি করছি না করছি সেটা দেখার জন্য সবাই আগ্রহ দেখাবে। হচ্ছে যে আমি যদি কোনো ফেমাস ফেস না হয়ে থাকি কিন্তু আমার ভিডিওটা হবে ভাইরাল। আমার চ্যানেলটা হবে ভাইরাল। কিভাবে? হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। সেটা হচ্ছে যে আমি চাইছি ডেইলি ভ্লগ বানাবো। কিন্তু কোনো টপিক খুঁজে পাচ্ছিলাম যে আমি কি বিষয় নিয়ে ডেইলি ভ্লগ বানাবো। এখন আরেকটা টেনশনের বিষয় হচ্ছে যে আমি যদি একই জিনিস বারবার দেই, যেমন আমি প্রতিদিন রান্নাবান্না করছি, ঘর গোছাচ্ছি, এই জিনিসগুলো কি একই মানুষ বারবার দেখতে পছন্দ করবে? তো আসলেই না, একদমই পছন্দ করবে না। যেহেতু তুমি একদমই নতুন, তোমার কোনো ফেস ভ্যালু নেই। তোমাকে কেউ চিনে না। তোমাকে কোনো দর্শকই চিনে না। কখনোই তোমাকে দেখেনি। তাহলে তোমাকে কেন দেখবে তারা? মানে কেন তারা তোমাকে দেখবে? অবশ্যই এর মধ্যে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকতে হবে। সেই ক্রিয়েটিভিটি কি? আর ডেইলি ব্লগের টপিক গুলো তোমরা কিভাবে বের করবে? সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা বলব। তুমি যদি চাও যে তুমি ডেইলি ব্লগ বানাবে, তাহলে তোমার শুধু ইচ্ছা শক্তিটা থাকলেই হয়েছে। আর কিছু দরকার নেই। আর জাস্ট একটু বুদ্ধি। বুদ্ধি কাজে লাগাবে। বুদ্ধি যদি কাজে লাগাও তাহলে সেই বুদ্ধি দিয়ে তুমি তোমার ডেইলি ব্লগের চ্যানেলটাকে অনেক, অনেক উপর পর্যন্ত নিতে পারবে এবং তোমার প্রত্যেকটা ভিডিও হবে ভাইরাল। তাহলে কিভাবে করবে? টপিক গুলো কোথা থেকে বের করবে? কিভাবে টপিক গুলো সার্চ করবে? আছে না ChatGPT? চাইলে তুমি আমার ভিডিওতে দেখে নিতে পারো যে আমি ChatGPT র সাহায্যে কিভাবে আমি ডেইলি ব্লগ এর স্ক্রিপ্ট গুলো লিখি, ডেইলি ব্লগ গুলো আ আইডিয়া জেনারেট করি। ঠিক আছে? আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে তুমি দেখে নিতে পারো। আর আরেকটা কথা, তুমি ডেইলি ব্লগের যে টপিক গুলো সেটা কিভাবে সার্চ করবে? সেটা হচ্ছে তোমার নিজস্ব, যেমন ধরো যেকোনো একটা ক্রিয়েটিভিটি যেটা তুমি প্রতিদিন করতে পারবে। প্রতিদিন সেই কন্টিনিউ সেই জিনিসটা দেখাতে পারবে। যেমন ধরো এখন আমি রান্না করছি। আমি রান্নায় পারদর্শী। আমি রান্না খুব ভালো জানি। তুমি চাইলে তোমার ডেইলি ব্লগে তুমি একেকটা রান্নার টপিক দেখাতে পারো। ওটা কিন্তু কুকিং চ্যানেল হবে না। কারণ একটা মেয়ে ঘর সংসারে কি কাজ করে? থালা-বাসন মাজে, ঘর ঝাড়ু দেয়, ঘর মোছে, এরপর রান্নাবান্না করে। এটাই হচ্ছে একটা মেয়ের ডেইলি ব্লগের টপিক। তো তুমি সেই টপিকটার মধ্যে যেকোনো রান্না-বান্না যেকোনো কিছু তুমি করতে পারো, দেখাতে পারো। এতে কোনো প্রবলেম নাই। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে, "আপু ডেইলি ব্লগে কি আমি কুকিং চ্যানেলের টপিক গুলো দিতে পারবো?" হ্যাঁ, তুমি দিতে পারবে। কিন্তু যদি তুমি জাস্ট কুকিং ভিডিও গুলো আপলোড করছো, তাহলে ওটা হবে কুকিং চ্যানেল। কিন্তু আরেকটা হচ্ছে যে তুমি ডেইলি কাজকামের মধ্যে তুমি ডেইলি আজকে কি রান্না করলে সেইগুলো যদি তুমি দেখাও, সেটা হচ্ছে তোমার ডেইলি ব্লগের আন্ডারে পড়ে। এটা কুকিং চ্যানেলের আন্ডারে পড়ে না। তো এখন হচ্ছে তুমি ডেইলি ব্লগে টপিক গুলো কোথায় পাবে? ডেইলি ব্লগে টপিক গুলো তুমি নিজে থেকেই বের করতে পারো। যেমন তোমার কাছে যদি কোনো পেট থাকে, যেমন ধরো যে তোমার কাছে যে তুমি যদি কুকুর বা বিড়াল এগুলো পুষতে ভালোবাসো, তাহলে তুমি এই কুকুর বিড়ালকে নিয়ে ভিডিও বানাতে পারবে। অসংখ্য ভিডিও বানাতে পারবে। যেমন ধরো তুমি কোনো একটা পাখি পাললে ছোট, সেই পাখিটাকে নিয়ে তুমি অসংখ্য ভিডিও বানালে। সেই পাখিটা আজকে এটা করলো, সে এটা করলো, সেই কুকুরটা আজকে এটা করলো, সে এটা করলো। তুমি ওটাকে টপিক বানাবে। ওই টপিকটাকেই তুমি বারবার দেখানোর চেষ্টা করবে। যারা পেট পছন্দ করে, যারা কুকুর, বিড়াল বা পাখি এগুলো পছন্দ করে, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখবে। তোমার একটা না প্রত্যেকটা ভিডিও তারা দেখবে এবং তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যাতে পরবর্তী ভিডিও তুমি কি দেখাও সেটা দেখার জন্য। তারপর আরেকটা বিষয় হচ্ছে, তোমার বাসায় যদি কোনো ওল্ডেস্ট মানে কেউ যদি থাকে, যেমন ওল্ড এজ এর যদি কেউ থাকেন, যেমন দাদি, নানি, মা বা কেউ যদি থাকে, যেমন ধরো তুমি তাকে নিয়ে কোনো একটা ফানি ভিডিও বানাতে পারলে বা তাকে নিয়ে তুমি কোনো একটা ভিডিও বানালে, তো তুমি প্রতিদিন তার একটা রুটিন দিয়ে দিলে যে সে প্রতিদিন এটা করে, আজকে এই মজাটা করলাম, কালকে এটা খাওয়ালাম, কালকে ওটা করলাম, এটা আজকে দিনার জন্য করলাম। তুমি অনেক টপিক খুঁজে পাবে। চাইলে কিন্তু তুমি টপিক খুঁজে নিতে পারো। তো তুমি এইভাবে তোমার টপিক গুলো বেছে নিবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, যেমন তোমার বাসায় একটা ছোট বাচ্চা আছে। তোমার ছোট একটা বেবি আছে।
তুমি ওই বেবিটাকে নিয়েই একটা ডেইলি ভ্লগের চ্যানেল খুলতে পারো। যেমন প্রতিদিন তুমি ওই বেবিটার যত্ন কিভাবে নিচ্ছ, প্রতিদিন ওই বেবিটাকে তুমি কি খাওয়াচ্ছ, কিভাবে সে খেতে পছন্দ করে, কোন জিনিসটা সে করতে পছন্দ করে, আর প্রতিদিন তার এক্টিভিটিস কি, এইগুলো তুমি দেখাবে। আর এইগুলো দেখেই কিন্তু তোমার দর্শকরা যারা ছোট বেবি পছন্দ করে, যেমন ছোট বেবি টেক কেয়ার করছে বা কি খাওয়াবে, কি খাওয়াচ্ছ, এগুলো কিন্তু যারা মারা আছে তারা কিন্তু দেখতে পছন্দ করবে এবং তারা কিন্তু কন্টিনিউ তোমার চ্যানেলটা দেখবে এবং তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এতে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ডেইলি ব্লগে টপিক কিন্তু খুঁজে বের করা অত মানে কঠিন না। আমরা অনেকে মনে করি আমি প্রতিদিন ঘরে থাকি, ঘর থেকে বের হই না। আমি কিভাবে ডেইলি ব্লগ বানাবো? তো এটা খুবই সহজ। চাইলে তোমার সবকিছুই সম্ভব যদি একটু বুদ্ধি থাকে। বুদ্ধি খাটিয়ে যদি তুমি একটু কাজ করতে পারো তাহলে তুমিও পারবে তোমার চ্যানেলটাকে গ্রো করতে। তো আশা করছি বুঝতে পেরেছো। ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আজকের মতন আল্লাহ হাফেজ।